হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভোররাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুবাই থেকে আসা একটি কার্গো বিমান রানওয়ে থেকে পিছলে গিয়ে সরাসরি সাগরে পড়ে যায়। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানবন্দরের 2 কর্মী। তুরস্ক ভিত্তিক এসিটি এয়ারলাইন্স পরিচালিত বোয়িং 747 বিমানটি এমিরেটসের ওয়েটলিজে দুবাই থেকে উড়ে আসছিল। ভোর 3টা 50 মিনিটে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর দিকের রানওয়ে থেকে ছিটকে যায়। ধাক্কা লাগে একটি নিরাপত্তা টহল গাড়িতে, তারপর সোজা গিয়ে আছড়ে পড়ে সাগরে। দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। বিমানে থাকা 4 জন ক্রু সদস্য অলৌকিকভাবে বেঁচে যান। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু টহল গাড়ির ভেতরে থাকা 2 বিমানবন্দর কর্মীর একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর উত্তর দিকের রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করা হয়, তবে বিমানবন্দরের অন্য 2টি রানওয়ে সচল ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দেখা যায় বিমানের শরীর 2 ভাগে ভেঙে গেছে এবং তার একটি অংশ সাগরের পানিতে ডুবে রয়েছে। জরুরি স্লাইড নামানো হয়। চারপাশে দমকল ও পুলিশ সদস্যদের তৎপরতা দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় আবহাওয়া ও রানওয়ের অবস্থা স্বাভাবিক ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।